আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বিকেলের নাস্তা আলু দিয়ে বানাবো। সাধারণত এরকম নাস্তা বানানো হয় না, আজকে একটু অন্যরকম করে বানাবো। আলুগুলি সিদ্ধ করে নিলাম, একটু ম্যাশ করবো, পরে দেখাচ্ছি। এখন কড়াই বসাই দিলাম চুলায়। আলুর ভিতরে যে পুরটা দিব সেই পুরটা রেডি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিতেছি। পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু নরম হয়েছে, মুরগির মাংসটা দিয়ে দিতেছি। মুরগির মাংস ছাড়াও আপনারা ইচ্ছা করলে এটাতে সবজি বা পনির যেটা দিয়ে ইচ্ছা এটাই ভিতরে পুরটা রেডি করতে পারেন। আমি ভিতরে মুরগির মাংস দিলাম। এখন আদা রসুন দিয়ে দিব, লবণ, ঝালের জন্য মরিচ দিয়ে দিতেছি, হলুদ, গরম মশলা দিয়ে দিতেছি। আমি সাধারণত মাংসের মশলা খাই, মাংসের মশলাটা দিচ্ছি। জিরাটা পরে দিব। এটা থেকে পানি উঠবে, পানিতে সিদ্ধ হয়ে যাবে মাংসটা, পানি দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে দিলাম। আপনারা যদি চান এটার সাথে ফুলকপি, গাজর, যেমন আমি এখন গাজর দিব, গাজরগুলো গ্রেট করে রাখছি, গাজর দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে ফুলকপি, গাজর বা পেঁয়াজ কলি এগুলো দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। যে কোনো কিছুই মিলাতে পারেন চিকেনের সাথে, কোনো সমস্যা নাই। মরিচ কুচিটাও দিয়ে দিলাম, লাল সবুজ, একদম শুকনা শুকনা করে নিব এটা। এই যে আমার এটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিতেছি। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে পরে বানাই নেব। এটা বান্ডিংয়ের জন্য চাউলের গুঁড়া দিয়ে দিব, এখানে 1 কাপের মতো দিয়ে দিব। এখানে আটা দিলে হবে না, ময়দা দিতে পারেন, কিন্তু চাউলের গুঁড়াটা দিলে, ময়দা দিলেও একটু গন্ধ আসবে, চাউলের গুঁড়াটা দিলে একটু ভালো হবে। এখানে কোনো পানি ইউজ করবেন না, এটাতেই মাখাই নেবেন। মুচমুচে হবে চাউলের গুঁড়াটা দিলে, এই জন্য বলছি। এই যেরকম করে শক্ত একটা ডো তৈরি করবেন, কোনো পানি ইউজ করবেন না। বেলুন পিড়ি কিছুই লাগবে না। আর ওইদিকে আমার মাংসটা হচ্ছে, মাংসটা কমপ্লিট হলে বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবো। এরকম করে হাত দিয়ে কুলি পিঠা বানান যেভাবে, এইভাবে করে এরকম ছড়াই নেবেন। এভাবে করে ভিতরে পুর দিবেন। এটা একটু পাতলা পাতলা করে করবেন আর কি, কিন্তু ভিতরের ইয়াটা একটু শক্ত রেখে, ইয়াটা মোটা রেখে পাঁচটা একটু পাতলা করে দেন। যে আমি মুরগির পুরটা দিয়ে দিলাম। এভাবে সিল করে দিবেন। এরপরে এভাবে ডিজাইন করে দিবেন। এরকম করে সব বানিয়ে নেব। এই দেখেন আলুর নাস্তাটা আমার সব রেডি হয়ে গেল। এখন ভেজে নিব। চুলায় আমার কালো তাওয়াটা বসাই দিলাম, এখন তেল দিয়ে দিতেছি। তেলটা হালকা গরম হলে সবগুলি দিয়ে দেব। সবগুলি না, মানে যে কটা ধরে আর কি, ওই কটাই দেব।
যদি এয়ার ফ্রাইতেও বাঁচতে পারেন তেল ছাড়া, অল্প তেল দিয়ে, কিন্তু আমার তো মুচমুচা দরকার, এই জন্য আমি ডুবো তেলে ভাজতেছি। এই যে দেখছেন আরও লাল হবে, একটু উল্টাই দিই। একদম পুর ভরে ভরে দিছি। এই যে আমার দুটো পিঠ হয়ে গেল, মুচমুচা করে ভেজে নিয়েছি। একটা দিয়ে দিতেছি। এই দেখেন আমার এগুলা কত মুচমুচা হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।